ধর খা, এই খা। এমনি পাস না, আবার ফির অন্যদিকে থাকিস। এই কুকুরটি আজ থেকে বছর 3-4 আগে, হ্যাঁ এরকমই হয়তো বা 3 বছর আগে আমার বাড়িতে থাকতো। আমার বাড়ির যে খোলা আছে, পুকুর আছে, আমি পুকুর পাড়ে থাকতাম। আমার পুকুরের তখন ঘর ছিল না, মাছ চাষ করতাম। তো আমি এমনি পুকুর পাড়ে গাছতলায় রাতের বেলা শুয়ে থাকতাম, আর এই কুকুরটা আমার পায়ের কাছে শুয়ে থাকতো। যদি কোনো শিয়াল বা কোনো মানুষজন আসতো, সে একবারে ভুক ভুক করে দিত তারা। এক সময়কার অনেক উপকার, সাহায্য সহযোগিতা করছে এই কুকুর। যদিও বা এখন আমার বাসায় আর থাকে না, বা আমি তাকে ঠিক মতো খেতে দেই না, কিন্তু এখনও এই কুকুরটা আমার বাজারে যদি দেখা হয়, আমার পাশে পাশে ঘরে আউমাউ 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 করে যে কিছু খাবার দেন, কিছু খাবার দেন। যদিও বা সবসময় খাবার দেওয়া হয় না, তারপরও মাঝে মাঝে খাবার দিই। কারণ যেই প্রাণীগুলা, যে মানুষগুলা আমার বিপদের সময় পাশে থাকে, আমি তাদেরকে অনেক ভালোবাসি। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সবাইকে সাহায্য সহযোগিতা করার। ধর খা। এই হলো আমার বিপদের বন্ধু ছিল। আমি প্রায় 1-1.5 বছর এই কুকুর আমার সাথে ছিল। রাত করে সারা রাত আমার কুকুর পাহারা দিত। এরা কখনো কারোর সাথে বেইমানি করে না। আজকাল কিছু মানুষ আছে কুকুরের থেকেও স্বার্থ কুকুরেতে যাচ্ছে, বেইমানি করতে এক সেকেন্ড করে না। সেই দিকে তুলনা এরাই ভালো। এই কুকুরটা প্রায় 30 মিনিট যাবৎ আমার পিছে ঘুরতে আছে, শুধু একটা রুটি খাওয়ার আশায়। আমি ওই দিকে গেলাম, লোকজন ধান কাটতেছে, যে আউমাউ আউমাউ করতেছে। তাই আমি বললাম যে দাঁড়া। বলার সাথে ওই জায়গায় বসলো, আমার আর মনে নাই, দেখি ওই জায়গায় বসেই আছে। সেটা গেল। আমি গেলাম আরেক জায়গায়, আমার আর মনে নাই। আমি ফির আসছি, হোটেলের ভিতর ঢুকলাম, আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া দেখি হোটেলের সামনে বসেই আছে। আবার হোটেল থেকে বের হলাম, আবার আউমা আউমা করতেছে। আমার মনেই নাই যে আমি দাঁড় করে রাখছি বা আমি খাবার দিতে চাইছি। চিন্তা করা যায় আর কত ধৈর্য, আর কত ইমানদার। এই এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন বসে আছে। তো থাক, যাই হোক। উপকার করলে অবশ্যই প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন, সেটা মানুষ হোক আর গরু ছাগল হাঁস মুরগি, যে কোনো পশু পাখি প্রাণী যাই হোক। সর্বদা ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।